এই মাসে 17 তারিখ বিকালে মালতীদি বলে দেবেন কত গুণিতক 3000 করে দেবেন। এই মুহূর্তে বড় আপডেট, অন্নপূর্ণা যোজনা 17 আগস্টে সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। অর্থাৎ আগামী কাল থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসে 3000 টাকা ঢুকতে শুরু করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বড় ঘোষণা করে জানিয়ে দিল এবার অন্নপূর্ণা যোজনার সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গিয়েছে। এছাড়াও কিন্তু অন্নপূর্ণা যোজনা ইতিমধ্যে অনেক উপভোক্তার নাম বাদ পড়ে গিয়েছে, ইতিমধ্যে অনেক উপভোক্তার নামও বাদ পড়তে চলেছে। এতে আপনার নাম আছে কিনা আপনি কিভাবে চেক করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে কোন কোন উপভোক্তারা এবার টাকা পাবেন এবং কোন কোন উপভোক্তারা টাকা পাবেন না। কারণ ইতিমধ্যে যদি আপনি সরকারকে ট্যাক্স পে করে থাকেন তাহলে কি আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এছাড়াও যাদের ইতিমধ্যে 3টের বেশি পাকা রুম আছে তারাও কি এবার অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এছাড়াও যাদের ইতিমধ্যে ফ্যামিলিতে যদি কেউ চাকরি করে থাকে, আপনার স্বামী বা হাজবেন্ড বা ফ্যামিলিতে যদি কেউ চাকরি করে থাকে তাহলে কি আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এছাড়াও যাদের ইতিমধ্যে অনেক মহিলা যারা আছেন যারা প্রতি মাসে যারা 10,000 টাকার বেশি ইনকাম করে থাকেন তাহলে কি আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এই ছাড়া কিন্তু অনেক বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বড় ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার কোন কোন উপভোক্তারা এবার টাকা পাবেন এবং কোন কোন উপভোক্তারা টাকা পাবেন না, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে। এছাড়াও যাদের ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা যারা আবেদন করেছিলেন ইতিমধ্যে অনেক উপভোক্তা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার কারণে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল না। এবার আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে, এবার আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। ইতিমধ্যে অনেক উপভোক্তার স্ট্যাটাসে কিন্তু অনেক বড় পরিবর্তন চলে এসেছে। তো কোন কোন উপভোক্তা এবার টাকা পাবেন এবং কোন কোন উপভোক্তা টাকা পাবেন সমস্ত বিষয় নিয়ে যেহেতু আলোচনা করব তাই অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার অন্নপূর্ণা যোজনাটা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এই বিষয়টি নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন এবং কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে মাসের শেষ হতে চললে এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, আমাদেরকে আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, টাকা ঢুকলো কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই বিষয়টি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বড় ঘোষণা করে জানিয়ে দিল এবার সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 17 আগস্ট কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। 17 আগস্ট 3টে নাগাদ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছে। 17 তারিখ 3টের সময় কিন্তু সাংবাদিক সম্মেলন করে কিন্তু এই টাকা সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। অর্থাৎ কত লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে এবং কত টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে এবং সরকারি কোষাগার থেকে কত টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ঢুকানো হচ্ছে, টোটাল কত টাকা যাচ্ছে সেটা কিন্তু লাইভ কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটা কিন্তু সমস্ত উপভোক্তার ক্ষেত্রে সুবিধার ক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু লাইভ দেখিয়ে দিবে কোন কোন উপভোক্তা টাকা পাচ্ছে এবং কোন কোন উপভোক্তা টাকা পাচ্ছে না। তবে চিন্তা করবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 17 আগস্ট 3টে নাগাদ সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এটা নিয়ে কিন্তু আপনাদের ঘাবড়ানোর কিছু নেই এবং আপনাদের যারা যোগ্য উপভোক্তা হয়ে যদি আপনি থেকে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 17 তারিখ 3টে নাগাদ সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে হবে। অর্থাৎ যারা যোগ্য উপভোক্তা হবে যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এবার যাক অন্নপূর্ণা যোজনাটা কোন কোন উপভোক্তারা এবার টাকা পাবেন এবং কোন কোন উপভোক্তারা এবার টাকা পাবেন না এই বিষয়টি নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার ভাবেই জানিয়ে দিয়েছে যে কোন কোন উপভোক্তা টাকা পাবেন, অর্থাৎ এই আগস্ট মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং কোন কোন উপভোক্তার এবার আগস্ট মাসে টাকা ঢুকবে না, আগস্ট মাস বলে না আর কোনো দিন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো কোন কোন উপভোক্তা টাকা পাবেন না প্রথমে সেটা বলে দিচ্ছি। যারা ইতিমধ্যে সরকারকে ট্যাক্স পে করে থাকছেন, অর্থাৎ আপনার ফ্যামিলিতে যদি কেউ 12 লাখ টাকার উপর আয় করে থাকে বছরে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন, অর্থাৎ আপনি অন্নপূর্ণা যোজনা এলিজিবল হবেন না। এছাড়া যদি আপনি যদি আপনি মান্থলি অর্থাৎ আপনি যদি প্রতি মাসে 10,000 টাকার উপর ইনকাম করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এবার অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন না। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার ভাবেই জানিয়ে যে সমস্ত মহিলারা প্রতি মাসে 10,000 টাকা বেশি আয় করে থাকে, যদি আপনি হয়তো বেসরকারি বা সরকারি যদি চাকরি করে থাকেন সেই ক্ষেত্রে তো আপনি টাকা পাচ্ছেন না। যদি আপনি 10,000 টাকার উপর যদি আপনার ইনকাম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। যদি আপনার 10,000 টাকার নিচে ইনকাম হয়ে থাকে মান্থলি তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন, তাহলে আপনি অন্নপূর্ণা যোজনা এলিজিবল হবেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, তাহলে কোনো রকম অসুবিধা হবে না। এছাড়া যাদের ইতিমধ্যে 3টের বেশি পাকা রুম আছে তারা কি এবার টাকা পাবে এই বিষয়টি অনেক চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন এবং এই বিষয়টি অনেকে কমেন্টের মাধ্যমে জানান। তো অবশ্যই বলবো ইতিমধ্যে যারা শহর এলাকাতে বসবাস করছে তাদের 3টের বেশি পাকা রুম আছে তারা কিন্তু এবার অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন না এবং যারা গ্রাম এলাকাতে বসবাস করছেন তারা কিন্তু অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন। যাদের 3টের বেশি পাকা রুম থাকলে কিন্তু এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যারা শহরে বসবাস করছে তারা এবার 3টের বেশি পাকা রুম থাকলে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং যারা শহরে যারা গ্রামে বসবাস করছেন তারা কিন্তু এবার অন্নপূর্ণা যোজনা
পর্যন্ত আপনার, অর্থাৎ যদি আপনার পৌরসভা বা আপনার যদি বিডিও অফিসের এলাকা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অর্থাৎ যদি আপনি যদি গ্রামে বসবাস করে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 3টে বেশি পাকা রুম থাকলে কোনো রকম অসুবিধা হয় না, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এছাড়া কিন্তু আপনাদের ইতিমধ্যে যারা সরকারি, আপনার যদি কোনো স্বামী বা হাজবেন্ড বা ফ্যামিলি যদি কেউ চাকরি করে থাকে তাহলে কি আপনি অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন? এই বিষয়টি নিয়ে অনেক চিন্তার মধ্যে পড়ে গেছেন, কারণ অনেক ফ্যামিলিতে অনেকে চাকরি করছে, হয়তো আপনার স্বামী বা আপনি যে হয়তো চাকরি করছে না, আপনার ফ্যামিলিতে হয়তো কেউ না কেউ চাকরি তো করছে। সেক্ষেত্রে কি আপনি টাকা পাবেন? হ্যাঁ, আপনি টাকা পাবেন যদি আপনার ফ্যামিলিতে যদি কেউ চাকরি করে থাকে, তাহলে আপনার কোনো রকম অসুবিধা, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে, যারা আপনার ফ্যামিলি যদি কেউ চাকরি করে থাকে তাহলে আপনি এলিজিবল হবেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা। যদি আপনার স্বামী যদি চাকরি করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। যদি আপনার স্বামী, যদি আপনি হাই প্রোফাইলে যদি আপনার চাকরি হয়ে থাকে, আপনার যদি স্যালারি বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা, যদি আপনার অল্প স্যালারি হয়ে থাকে, যদি আপনার যেমন আপনার গ্রুপ সি গ্রুপ বা ডি গ্রুপে যদি চাকরি করে থাকে তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এই ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এছাড়াও যদি আপনার ফ্যামিলি যদি 50 ডেসিমিলের ওপর জমি থেকে থাকে তাহলে আপনি টাকা পাবেন। এই ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়ে, যারা শহর এলাকায় যারা বসবাস করছে তারা যদি আপনাদের তার ফ্যামিলি যদি 50 ডেসিমিলের ওপর জমি থেকে থাকে তাহলে কিন্তু তারা টাকা পাবেন, তারা যদি এলিজিবল হবেন না। যদি আপনার গ্রাম এলাকায় যদি বসবাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন, তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে, যাদের শহর এলাকায় যারা বসবাস করে তাদের যদি 50 ডেসিমিলের ওপর জমি থেকে থাকে তাহলে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অর্থাৎ তারা কিন্তু এলিজিবল হবেন না। যাদের গ্রাম এলাকায় যারা বসবাস করছে তাদের অনেক ছাড় দিয়েছে, তারা যদি 50 ডেসিমিলের ওপর জমি থেকে থাকে তারও কোনো রকম অসুবিধা হবে না, তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এছাড়াও যারা বিধবা ভাতা টাকা পাচ্ছেন, আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে। এবার আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করে জানিয়ে দিয়েছে, যারা বিধবা ভাতার 15 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন, এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে। সেটা কিন্তু বিধবা ভাতা থেকে কিন্তু ওইটা আপনাদের অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হয়ে যাওয়ার পর কিন্তু অন্নপূর্ণা ভান্ডার হয়ে যাবে, তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে এখানে একটা শর্ত রেখেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তবে আপনাদের বয়স কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, তারপরে আপনাদের অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট হবে, তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা। যদি আপনার বয়স 60 বছর ঊর্ধ্ব হয়ে যায় তাহলে কিন্তু সেটা আপনি আর পাচ্ছেন না, শুধু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 15 টাকা করে ঢুকবে। যদি আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হয় তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে, এবং যদি আপনার বয়স 60 বছর উপর হয়ে থাকে তাহলে আপনি কিন্তু 15 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এবার যে সমস্ত উপভোক্তারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন, অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার কারণে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে না, এবার আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে, কারণ আপনাদের ইতিমধ্যে অনেক উপভোক্তা ভেরিফিকেশন হয়ে গেছে, এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে অনেক উপভোক্তার স্ট্যাটাস করে অনেক বড় পরিবর্তন চলে এসেছে। ইতিমধ্যে অনেক উপভোক্তা যাদের ইতিমধ্যে রিজেক্ট শো করেছিল তাদের ইতিমধ্যে অ্যাপ্রুভ শো করছে, অনেক উপভোক্তার আন্ডার ইনকোয়ারি শো করছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এবং যে সমস্ত উপভোক্তা এখন পর্যন্ত রিজেক্ট শো করছে তাদের এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু বলে দিয়েছে, প্রায় 99% মানুষের এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, 1% মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো 1% মধ্যে কারা পড়ছে? যারা ইতিমধ্যে যোগ্য উপভোক্তা তারা কিন্তু 1% মধ্যে পড়ছে না, যারা অযোগ্য উপভোক্তা তারা কিন্তু 1% মধ্যে পড়ছেন, এবং যাদের ইতিমধ্যে রিজেক্ট হয়ে গেছে তারা কিন্তু 1% মধ্যে পড়ছেন। তবে এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যারা ইতিমধ্যে যোগ্য উপভোক্তা হবে, সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যারা অযোগ্য উপভোক্তা হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন, এবং সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখাবো পরবর্তী এক নতুন কোনো ভিডিও।